রে খাইয়া লন কথা খালি বেলা হয়ে গেছে। দাও খাওন দাও। আয় মা, খাইছো কিছু? বল। তুমি খাইছো? খাইছি। আজকে তো মাইয়ার পরীক্ষার ফিস দেওয়ানোর কথা ছিল, আপনি তো কিছুই কইলেন না। টাকা আমি করতে পারবো কও দেখি, নাকি টাকার গাছ আছে আমার যাকে দিলেই পড়বো? জমিতে হাল চাষ করার টাকা নাই। লাগবো না পড়াশোনা করা, কি বে তোর পড়াশোনা করিয়া? মারে তোর লইয়া আমারও স্বপ্ন কম আছিল না, আমি পারতেছি না রে মা, আমি পারতেছি না। আল হাসান ভাই, এই মিয়া, তুমি আবার দোকানে আইছো কি লিগে? হ্যাঁ, গত বছরে যে সার ওষুধ নিলা, এই টাকাটা এখনো দিলা না। হ্যাঁ, কেমনে শোধ করবো ভাই? ধান গেল বন্যায়, তাও যেটুক পাইলাম খরচের টাকাটা পর্যন্ত উঠলো না। এই সব বগিযুগি আমারে বুঝে লাভ নাই। আমি মাল কিনে আনি নগদ টাকা দিয়ে, তোমাগরে উপকারের লাইগে দেই, আমারে তোমরা নগদ টাকা দিবা, মাল নিবা, তোমাগরে বাকি দেই, তোমরা বাকি টাকা শোধ করো না। আগের টাকা যদি শোধ না করো, এইবার কীটনাশক সার কিছুই পাবা না। এটা আমার লাশ কটা। রফিক মিয়ার মতো এমন দুর্দশার গল্প এদেশের হাজারো কৃষকের। ওরা ঘাম ঝরায়, ফসল ফলায়, কিন্তু ওদের মুখে হাসি ফেরে না। রফিক মিয়াদের মুখে হাসি ফোটাতে চাই পরিবর্তন, চাই কৃষিবান্ধব সরকার। কি রফিক মিয়া? ভালো আছেন স্যার? কি খবর তোমার চাষবাসের? আলহামদুলিল্লাহ স্যার, এবার অনেক ভালো হইব ফসল। এই ধরো। আসি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, চাষবাস ঠিক মতো করো। কৃষি সুবিধা বৃদ্ধি ও কৃষিবান্ধব দেশ গড়তে পরিবর্তনের শপথ নিন। ন্যায় ও ইনসাফের পক্ষ নিন। দাঁড়িপাল্লায় ভোট দিন।